যিশু নামে সকলকে আরেকটিবার স্বাগত জানাই। দ্য হাউস অফ গড চার্চের প্রত্যেকে আমরা যারা উপস্থিত হয়েছি আজকে, বা যারা আমাদের নানানভাবে আজকে এই প্রচারের মধ্যে সেই পাঠ করছি, প্রত্যেককে আমি এই খ্রিস্টমাসের আগমনের পূর্বে স্বাগত জানাই। যারা আজকে নতুন এই মণ্ডলীতে বা চার্চে এসছেন, তাদেরকে আমরা খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আমরা প্রতিটি সাক্ষ্যে শুনছিলাম যে যিশু আমাদের জীবনে প্রকৃত কি উদ্দেশ্য রাখেন। আজকে সারা পৃথিবীর দিকে তাকালে আমরা দেখি যে প্রতিটা মানুষ তাদের জীবন যাত্রা সম্পূর্ণভাবে এক নিজকেন্দ্রিক, নিজে কতটা ভালো থাকবো, নিজে কতটা ভালো আমি আমার সমস্ত সব পাবো, আমার যা প্রয়োজন। তো এভাবেই আমাদের গড়ে উঠেছে আজকে আমাদের সেই সমাজের সমস্ত ব্যবস্থার মধ্যে। কিন্তু যিশুকে ধন্যবাদ, তার বিপরীত দিকে আরেকটি জীবন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পৃথিবীতে আজকে সবাই মানুষ নিজেকে জাহির করতে, নিজের জীবনকে প্রকাশ দেখাতে যে তিনি কতটা ভালো, বা তার জীবনে কৃতিত্ব অ্যাচিভমেন্ট দেখাতে আমরা ব্যস্ত। কিন্তু অপরদিকে যদি দেখি 2000 বছর আগে এই খ্রিস্টমাসের সময় এই পৃথিবীতে একজন ঢুকেছিলেন স্বর্গে থেকে তার স্বাচ্ছন্দ্য ছেড়ে, যিনি নিজের স্বাচ্ছন্দ্যতে নয়, এই পৃথিবীর অস্বাচ্ছন্দ্য অপবিত্রতার ধরণীতে, অন্ধকারের পৃথিবীতে, পাপের পৃথিবীতে তিনি প্রকৃত আলোরূপে এই পৃথিবীতে এসেছিলেন। কিন্তু কেন আজকে 2000 বছর পরে কেন আমাদের জীবনযাত্রা আর সেই তার জীবনযাত্রায় তফাৎ? কারণ কি জানেন? কারণ আমরা যারা রয়েছি আজকে, আমাদের প্রত্যেক জীবনে আমাদের চোখ আমাদের দিকে, আর এই সেই আমাদের দিকে জীবন তাকাতে গিয়ে আমরা অর্থের নির্ভর হয়ে গেছি, আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার নির্ভরশীল জীবন হয়ে গেছি, আমরা টেকনোলজি নির্ভরশীল হয়ে পড়েছি। কিন্তু যিনি এই জীবনে সব কিছু আমাদের অর্থ টেকনোলজি যিনি দিয়েছেন, তার প্রতি আমরা তাকাতে ভুলে গেছি। আর তাই নিজকেন্দ্রিক জীবন, সেলফ সেন্টার্ড লাইফ আমাদেরকে নিজেকে সেবা পাবার জন্য প্রতিনিয়ত চালিত করছে, যে কেউ আমার প্রশংসা করুক, কেউ আমাকে সেবা করুক। কিন্তু অপরদিকে যদি দাঁড়াই, আজকে আমাদের খ্রিস্টীয় সেই জীবন যা দাবি করে, তিনি এই পৃথিবীতে এসেছিলেন এক অন্য উদ্দেশ্যে। তার শিষ্যরা দুজন বিশেষ করে যখন তার মা আবেদন রেখেছিল যে তোমার সাথে একটা দুটো জায়গা দুজনকে বসতে দিও দুপাশে, তুমি যখন সেই রাজা গরিমার সিংহাসনে আসবে। তাই সেই প্রসঙ্গে যিশু বলেছিলেন মার্ক সুসমাচারের 10 অধ্যায়ের 44-45 যে আমি সেবা নিতে নয়, আমি সেবা দিতে বা সেবা করতে এসেছি। আসুন, আর এই বিরল পৃথিবীতে যখন মানুষ নিজে সেবা নিতে চায়, সেখানে যিশু একমাত্র যিনি মুখে নয়, তিনি সেবা করেছেন মনোভাব দিয়ে নয়, নিজের জীবন দিয়ে। হ্যাঁ, আজকের এটাই আমাদের প্রকৃত বিষয়। আমরা যারা যিশুকে বিশ্বাস করি, বি এ সার্ভেন্ট লাইক জিসাস, যিশুর মতো যেন আমরা সেবক হই। আসুন প্রার্থনা দিয়ে আমরা শুরু করি। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার পবিত্র বাক্য, তোমার পবিত্র পুত্র, পবিত্র আত্মা, যে আমাদের জীবনকে এক নতুন দিশা দিয়েছে প্রভু। সেই দিশায় তোমার পবিত্র বাক্য আজকে আমাদের হৃদয়কে সেই সত্যের দিকে উন্মোচিত করুক, যার থেকে আমরা শুধু শিক্ষা পাবো না, সেই শিক্ষা তোমার মতো সেবক রূপে আমাদের জীবনকে অভিষিক্ত এবং অভিহিত করবে। ধন্যবাদ, প্রার্থনা যিশু নামে, আমেন। একটা সুন্দর ঘটনা বলি।
যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, জাপানরা তখন পরাজিত হয়েছিল। সেই সময় আমরা দেখি সেই পরাজয়ের সময় যখন আমেরিকানদের বা আমাদের জোটের কাছে পরাজিত হয়েছিল জাপান, সেই সময় রেডিওতে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল 1945 খ্রিস্টাব্দের ঘটনা। সেই সময় আমরা দেখি যে বিং ক্রসবি, যিনি বিখ্যাত গায়ক ছিলেন, তার কাছে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, কিন্তু তিনি কখনো গর্বের সাথে দাবি করেননি যে আমেরিকানরা কি করেছেন। তিনি বলেছিলেন একটাই কথা, যে ঈশ্বরকে ধন্যবাদ যে যুদ্ধটা সমাপ্ত হয়েছে। অপরদিকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই যখন আমেরিকান সরকার হচ্ছিল, সেখানে দেখা যায় একটা প্লেয়ার যখন তার আর একটা প্লেয়ারকে বল বাড়িয়েছে, তার ডিফেন্ডার ট্যাকল করে তাকে ফেলে দিয়েছে। আর ফেলে দেওয়ার পর ডিফেন্ডার, যিনি ডিফেন্সে ফুটবলে খেলছিলেন বা সকারে, তিনি আনন্দ করছেন না, তিনি রীতিমতো নাচ করছেন। দেখো আমি কি সুন্দর আটকে দিয়েছি। এটা বললাম কেন? কন্ট্রাস্ট বা বিপরীত দেখতে পাই। একদিকে যারা বিজয়ী হয়েও তারা আমেরিকানরা সেই সময় বিশ্বযুদ্ধে গর্বিত হওয়ার মতো অহংকার দেখাননি। অপরদিকে একটা ডিফেন্স প্লেয়ার শুধুমাত্র বলটা আটকে তাকে ফেলে দিয়েছে, তাতে তিনি কি গর্ব, কি অহংকার অনুভব করছেন। হ্যাঁ, আর আজকেই এখান থেকে আমাদের শুরু, যেখানে যিশুর শিষ্যদের মধ্যেও এই মনোভাব ছিল। আর তাই যিশু এক নতুন মনোভাব আনতে চাননি, তিনি তার মনোভাবের থেকে তাদের জীবনকে রূপান্তর করতে চেয়েছেন পরিণত জীবন ব্যবস্থায়। কি সেই? তিনি বলেছেন, আমি এই পৃথিবীতে কি কোন রকম পরিচর্যা বা সেবা পেতে আসিনি, কিন্তু পরিচর্যা করতে এসেছি। 45 পদে বলছে, যে কেউ তোমাদের মধ্যে প্রধান, মানে আমি বড়, আমি বড়, আমি বড়, আমাকে সবাই দেখুক, সেবা করুক, চার্চের ভেতরে, সমাজে, বন্ধু বান্ধব। আমি কি? আই এম দ্য কিং। আমার অর্থ বেশি থাকলে, আমার বুদ্ধি বেশি থাকলে, আমার ভক্তি বেশি থাকলে, আমি বাক্য বেশি জানলে, অনেকভাবে আমাদের জীবনকে কি করে? সেবা পেতে চায়, পরিচর্যা পেতে চায়। কিন্তু বলছে যে এখানে যে আমি সেবা বা পরিচর্যা পেতে আসেনি। কারণ কি করতে এসছেন? তিনি বলছেন অনেকের পরিবর্তে, তার মানে এই পৃথিবীর মানুষের, পাপের লোকের জীবনের পরিবর্তে তিনি নিজের জীবনকে মুক্তির মূল্য রূপে, ইংরেজিতে র্যানসম বলা হয়, আর আমাদের বাংলায় বলা হয় যে মুক্তিপণ, আমাদের এই পাপের জীবনের মুক্তিপণ যিশু দিয়েছেন। আজকে আমরা যদি পৃথিবীতে দেখি যে কি জীবনধারায় আমরা হাঁটছি, তাই না? আমাদের জীবনের মধ্যে প্রকৃত দেখা যায় না যে খ্রিস্টের মনোভাব। আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, অবশ্যই খ্রিস্টকে ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে সেই ত্যাগপূর্ণ ভালোবাসা, নিজেকে না ভালোবেসে খ্রিস্টের আচরণে মানুষকে ভালোবাসা, তা পাওয়া যায় না। আর তাই আজকে যে উল্লিখিত ভূমিকা বা যে জায়গায় আমরা দাঁড়িয়ে দেখতে চাই যে আমাদের যিশু এমন একটা পরিচর্যার জীবন দেখিয়েছেন নিজের জীবন দিয়ে, যেখানে যিশুর ভালোবাসা, মানবিকতা আমাদের জীবনকে এক নতুন পথ দেখায়। আবার বলি, যিশুর বা খ্রিস্টের ভালোবাসা এবং মানবিকতা আমাদের এক নতুন পথ দেখায়। চার্লস স্পার্জিয়ন একটা দারুণ কথা বলেছিলেন। কি বলেছিলেন শুনুন। তিনি বলেছেন যে খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরকে যিশুর মধ্য দিয়ে সেবা করার জন্য জীবন যাপন করেন না, তাহলে তার উদ্দেশ্য হচ্ছে খ্রিস্টীয় জীবনে তিনি নিজেকে সেবা করেন। আর তাই যিশুর সেই ফিলিপিও 2 অধ্যায়ে যদি আমরা দেখি, সেখানে বলেন যে যিশুর মধ্যে যে নম্র ভাব ছিল তা আমাদের মধ্যেও আসুক। আজকে আমরা যারা ঈশ্বরের নামে বা যেখানেই আমরা লিডারশিপ, নেতৃত্ব দিই, বাক্যে বা কখনো কোথায়, তখন আমাদের এই মানসিক বা আমাদের মনুষ্যত্বের জীবন
সাধারণ থাকতে পারে না, কারণ সেটা খ্রিস্টের দ্বারা নির্মিত, খ্রিস্টের দ্বারা পরিচালিত। আর তাই আজকে তিনটে শিক্ষা আমাদের এখানে আসে। এক, যে যীশু খ্রিস্ট একজন শুধু পরিচর্যাকারী না, তিনি বিশ্বস্ত পরিচর্যাকারী, বিশ্বস্ত সেবক। কাকে? আমাদের জীবনকে সেবা করেছেন। কিভাবে? তাহলে কি আমাদের দাস উনি? অবশ্যই নয়, কিন্তু তিনি রাজা, যাকে আমাদের সেবার প্রয়োজন আছে। তার সেবার তিনি আমাদের সেবা করবেন কেন? কারণ এই সেবা বলছে আমরা যারা মানুষ পাপে হারিয়ে গেছি, আমরা মৃত্যুর জীবন থেকে বেরোতে পারি না, আমাদের জীবন মৃত্যুর আঙিনায় আটকে গেছে, আমরা হেল্পলেস, আমাদের সাহায্য দরকার। আজকে জীবনে চলতে গিয়ে সংসার, সমাজে, কাজে নানানভাবে আমরা আটকে গেছি। আর তাই যিশু আমাদের সেই জীবনের কষ্ট, দুঃখ, বেদনার মধ্যে নিজের জীবন দিয়ে শুধু পাপ থেকে উদ্ধার করেনি, আমাদের জন্য এক মুক্ত পথ খুলে দিয়েছেন। যে যারা আমরা যিশুকে বিশ্বাস করেছি, যারা যিশুর উপর নির্ভর করেছি, তিনি আমাদেরকে সেই সেবা প্রদান করেছেন যে যে অবস্থায় থাকি, হি লাভস আস, তিনি আমাদের যথেষ্ট ভালোবাসেন। যে ভালোবাসা, যে নম্রতা, যে সাহায্য আমাদের বাড়ির কেউ করতে পারে না, পরিবারের বাইরেও কেউ নয়। আর তাই যিশু শুধু একজন বিশ্বাসী সেবক নয়, যিনি জীবন দিয়ে আমাদের জন্য সেবা করেছেন। দ্বিতীয়, যিশু হচ্ছেন একজন সমস্ত বলা যায় যে কেয়ারিং সার্ভেন্ট, যিনি আমাদের সমস্ত দেখভাল করার সেবক, এবং সেটা ভালোবাসার মধ্য দিয়ে। আর তাই তো পিতর বলেছেন 1 পিতরের 5:7, তোমার সমস্ত যে চিন্তা দুশ্চিন্তা রয়েছে, তুমি তার হাতে জীবনটাকে অর্পণ করো, তিনি তোমাকে যত্ন নেবেন। হ্যাঁ, যিশু হচ্ছেন যত্নশীল সেবক, যিনি আমাদের জীবনের প্রতিটা সমস্যার মাঝেও তিনি ভুলে যান না আমাদেরকে। তিনি শুধু বিশ্বস্ত সেবক নয়, 2 নম্বর শিখছি, তিনি যত্নশীল সেবক। 3 নম্বর, তিনি কি? তিনি শুধু বিশ্বস্ত এবং যত্নশীল সেবক নয়, তিনি নম্র সেবক। আমরা জানি, যদি ফিলিপিও 2:5-8 পড়ি, সেখানে বলছে যে যিশুর মধ্যে যে নম্র ভাব ছিল, তিনি ক্রুশেও তিনি কি ছিলেন? তিনি ঈশ্বরের প্রতি আনুগত্য ছিলেন। তাই একটা দাস বা চাকর যখন সেবা করে তার মনিবকে, সে প্রশ্ন করে না, সে অবাধ্য হয় না, সে বরং শুধু বিশ্বস্ত থাকে না, সে আনুগত্য থাকে তার প্রভুর প্রতি। যিশু কিন্তু আমাদের জীবনকে সেবা করতে গিয়ে ঈশ্বরের প্রতি পূর্ণ তিনি আনুগত্য রেখেছিলেন। তিনি এক মুহূর্তের জন্য কখনো তিনি সেই ক্রুশের মতো জায়গাতেও অবাধ্য হয়নি। পিতা, তোমার ইচ্ছে হোক। আর তাই ফিলিপিও 2:5 বলে যে যিশু যেমন নম্র সেবক, আমরা যারা নেতৃত্ব করি চার্চের বাইরে বা যে অবস্থায় থাকি, প্রতিটা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের হৃদয়ে, আমাদের আচরণ হবে সেই নম্র সেবকের মতো। তাই আজকে আমাদের শিক্ষা এখানে বড় বেশি রকমভাবে তাতায় যে যিশু হচ্ছেন সমস্তভাবে বিশ্বস্ত সেবক। 2, যিশু হচ্ছেন আমাদের জীবনে যত্নশীল সেবক। 3, তিনি হচ্ছেন নম্র সেবক। তাহলে যখন আমরা বলি যে আমরা যিশুর সন্তান, আমরা কিভাবে তাহলে এখানে দেখতে পারি যিশু যখন নিজেকে সেবা করতে নয়, বরং তিনি আমাদের সেবা নিতে নয়, সেবা করার জন্য তিনি এসেছিলেন। কিন্তু ওনার কি সেবা করার প্রয়োজন আছে? এখানে আমরা অনেক সময় ভুল বুঝি যে ঈশ্বর আমাদের সেবা করবেন। মনে রাখবেন, উনি পিতার ইচ্ছেতে, ঈশ্বরের ইচ্ছেতে আমাদেরকে সাহায্য করতে চান। আমাদের বাড়িতে যদি কেউ থাকে, তারা কি করে? সে সাহায্য করে আমাদের, আমরা তার বিনিময়ে অর্থ দিই। কিন্তু যিশুকে কি আমরা কোনো অর্থ দিয়েছি? উনি যে আমাদের জন্য সেবা করেছেন জীবন দিয়ে। ভেবে দেখুন, আপনি যদি চাকরি করেন, সেটা চাকরি সার্ভিস বলা হয়, তার মানে আপনি একটা সেবা দিচ্ছেন, তার বিনিময়ে আপনি অর্থ পান, তবে আপনি সেই সার্ভিসটা দিচ্ছেন। যিশু যে জীবন দিয়ে সেবা আমাদের পাপের জন্য শুধু নয়, আমাদের এই মনের পরিবর্তন এবং আমাদের আচরণের পরিবর্তন খ্রিস্টীয় জীবনে চান।
সেটা কি সত্যি উনি করতে পেরেছেন? ব্রুস উইলকিনসন একটা দারুণ কথা বলেছেন। বলছেন, দেখো, তুমি যখন ঈশ্বরকে সেবা করো, তুমি ঈশ্বরের অর্থ ব্যয় করছো তার ইচ্ছেকে পূরণ করার জন্য। আবার বলি, যখন তোমরা কোনো অর্থ খরচ করছো ঈশ্বরকে সেবা করার জন্য, তা ঈশ্বরের ইচ্ছে, তার অর্থকে সেবা দিয়ে সেবা করছো। অপরদিকে তিনি বলছেন, কিন্তু যখন তুমি তোমার অর্থকে সেবা করো, তখন ঈশ্বরের অর্থ তুমি তোমার নিজের স্বার্থের ইচ্ছেকে পরিপূর্ণ করার জন্য ব্যবহার করো। আর দুঃখের বিষয়, আনন্দেরও বিষয়। দুঃখের বিষয় এই যে আজকে পৃথিবীতে আমাদের এই সংখ্যাটাই বেশি যারা সেবা পেতে চাই। আমাদের জীবনের আত্মিক অহংকার যে সর্বদা আমি সেরা, আমি সেরা, আমি সেরা। যিশু ছিলেন দ্য বেস্ট হিরো ইন দিস ওয়ার্ল্ড, সব থেকে বড় সেরা, যিনি জীবন দিয়ে মানুষের জীবনের নতুন এক সেবার মনোভাব না, সেবার জীবনের জন্য আহ্বান করেছেন। আর তাই আজকে যিশু আমাদের সাথে সেই একটা উদাহরণ। আজকের বিষয়টাই তাই, যে যাতে আমরা খ্রিস্টের মতো সেবক হতে পারি। কিন্তু সেই সেবা কি শুধু ঘরে, সেই সেবা কি বাইরে, যেখানে আমাদের জীবন থাকবে ত্যাগপূর্ণ ভালোবাসা। আর তাই আমরা একটা ছোট্ট জায়গা দেখি যেখানে বলে যে যিশু আমাদের থেকে সেবা চাইছে না। তার মানে এই নয় যে আমাদের সেবা মানে যিশু চাইছেন যে আমরা ঈশ্বরকে সেবা মানে তার আনুগত্যে থাকি, তাকে ভালোবাসি এবং তার ভালোবাসা অন্য অবিশ্বাসী বিশ্বাসী জীবনে দিই। তার মূল্য হচ্ছে যিশুর মতো কষ্ট, দুঃখ। আর তাই আজকে প্রশ্ন যে কিভাবে তফাৎ দেখতে পারি আমরা এই পৃথিবীতে যারা এক জীবনে চলে, তাদের সমস্তভাবে তাদের পৃথিবীর জীবনকে চায় যে এই জীবনটা আমাদের সেবা নয়, সেবা পাবো আমরা কারণ আমার অর্থ আছে, আমার এই আছে, আমি ডিজার্ভ করি, এটা আমার যোগ্যতার জন্য। কিন্তু যিশুর কি যোগ্যতা ছিল না যদি প্রশ্ন রাখি যে সে সেবা আমরা করি? অবশ্যই তিনি এসেছিলেন আমাদের এই চিরন্তন মানুষের পাপের ব্যাধি, অহংকার আর ভান ওপরে যে আমি কত নম্র নত, এগুলোর পরিবর্তন করার জন্য তিনি এসেছিলেন। তাই তিনি এই খ্রিসমাসে এসেছিলেন, মানুষের রূপ ধারণ করেছিলেন, আমাদের মতো জীবনকে সমস্ত রাজাদের রাজা হয়েও এনেছিলেন, কারণ আমাদের মতো পাশে থেকে তিনি সেই কষ্ট ক্লেশের মধ্য দিয়ে প্রকৃত দেখাতে চান যে সেবা করতে হয় কিভাবে। আর তাই আজকে আমাদের সমস্তভাবে মনে রাখতে হবে যে একটা দাস যখন হয় তাকে কি করে মনিব? সমস্ত কাজ অর্পণ করে, এগুলো করো, বোঝাগুলো তুমি বও। মনিব কখনো কাঁধে বোঝা নিয়ে হাঁটে না, তার পেছনে তার দাস সেবক হাঁটে। আর যিশু সেই জায়গায় এসেছিলেন আমাদের পাপের সমস্ত বোঝা নয়, শুধু আমাদের জীবনের বোঝাগুলো তিনি কাঁধে নিয়ে সেই সেবার ভূমিকা নিয়েছিলেন, করেছিলেন ক্রুশ অবধি। আর আজকে আমরা যারা তার শিষ্য, যিশু আমাদের চান না যে তার সাহায্যকারী হই, তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তাই তিনি চান আমরা তার সেবাকারী হিসেবে অন্যকে সাহায্য করি। এই খ্রিসমাসে সেটাই সব থেকে এবং বাধ্যতার সাথে করি। আর তাই আজকে কেন আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে নম্র হওয়া প্রয়োজন, আমাদের স্বীকার করা প্রয়োজন, আমাদের সাহায্যের প্রয়োজন প্রভু যিশু তোমার কাছ থেকে। যখন আমরা সেটা করি তখন আমাদের সমস্ত জীবনকে তার কাছে অর্পণ করি, সমর্পণ করি, এবং খ্রিস্ট তখন আমাদের সেবাকারী হয়। কারণ আমার আচরণ, আমার চিন্তা, আমার সমস্ত ব্যবহারের মধ্যে খ্রিস্টের সেবার মনোভাব ফুটে ওঠে না। আমার প্রতিটা কার্যে সেই নম্রতা, সেই সমস্তভাবে ঈশ্বরকে আগে রেখে, সবাইকে আগে রেখে নিজেকে পেছনে রাখা। চার্লস স্পার্জন একটা সুন্দর কথা বলেছেন, যখন একটা মানুষ চিন্তিত হয়
অনেক উদ্বিগ্ন হয়, সে প্রার্থনা করতে পারে না, বিশ্বাসের প্রার্থনা সে করতে পারে না, কারণ সে পৃথিবীর অনেক কিছু নিয়ে সমস্যায় ব্যস্ত। আর তাই সে তার প্রভু যিশুকে কখনো সেবা করতে পারে না। সেই মুহূর্তে সে সেবা করে তার নিজেকে। এটা বাস্তবে অনেক সত্য। আজকে আমাদের মানুষের জীবনযাত্রা এই জায়গায় চলে যেতে পারে যে আমরা যখন উদ্বিগ্ন আসে, চিন্তা আসে, তখন যিশুর দিকে সেবার মনোভাব থাকে না, বা অন্য লোককে যিশুর জন্য সেবা করতে পারি না। আমরা আমাদের নিজেদের স্বাচ্ছন্দ্য, নিজেদের দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের নিজেদের সেবা করতে থাকি। কিন্তু যিশু সেই অবস্থায় চান আমরা ওনার কাছে সাহায্য চাই, প্রার্থনা করি তার কাছে। আর তাই আজকে এই অংশ আমাদের যথেষ্ট উৎসাহিত দেয় যে যিশুর এমন কিছু নেই যে তার কিছু প্রয়োজন আছে, তাই না? আজকে যদি বাস্তবে এটা আমাদের করতে হয়, আমাদের বাড়িতে অনেক সময় হয়, আমাদের ঘরে বাইরে পরিবারের মধ্যে অনেক টেনশন আসে, তখন আমরা ঝগড়া করতে পারি, যখন আমরা ভেঙে পড়তে পারি, সামান্য হয়তো থালা ধোয়া নিয়েও খাওয়ার পর অনেক সময় সংসারে অশান্তি হয়। কিন্তু এই ছোট্ট সময় যিশু চান আমরা এগিয়ে আসি সেবার মনোভাব নিয়ে। আমি আমার জীবনে দেখেছি, যখনই আমার পরিবারে এরকম হয়, আমি এগিয়ে যাই নিস্তব্ধে এবং সাহায্য করি বিতর্কের বদলে, সেখানে আমি যাতে সেই কাজটা আমি করতে পারি। ধরুন আমাকে যদি ঘরের ডিনারের টেবিলটা পরিষ্কার করতে হয়, তাতে যদি দেখি টেনশন আসছে, আমি গিয়ে সরিয়ে দিয়ে সেখানটা আমি পুছে দিই নিঃশব্দে। আর এই নিঃশব্দে নম্রতার কাজটাই যিশু করাতে চান, আমাদের জীবনে পরিবর্তন করতে চান। আর তাই আমাদের জীবন অনেক সময় হয় আমাদের আবেগ পরিবারকে ঘিরে ধরে এবং একে অপরকে চ্যালেঞ্জ করে, এটা তোমার কাজ, এটা তুমি করো, এটা আমি করব না। আর এই করেই পরিবারে বড় অশান্তি। আর খ্রিস্টের ভালোবাসা আজকে আমাদের সেই নম্রতায় আনে, সেই মনোভাবে আনে না, সেই আচরণে আনে, যে অ্যাকশন কার্যকরী আমাদের জীবনে করতে হবে। আর তাই যদি আজকে আমরা জীবনে দেখি, জন ক্যালভিন প্যাস্টরদের জন্য, যারা আমরা নেতৃত্ব দিতে চাই, তাদের জন্য একটা সুন্দর কথা বলেছেন যে খ্রিস্ট আমাদের অভিষিক্ত নিয়োজিত করেছেন এই চার্চে বা মণ্ডলীতে সমস্তভাবে শাসন করানোর জন্য নয়, ছড়ি ঘোরানোর জন্য নয়, বরং সেবা করার জন্য। হ্যাঁ, দায়িত্ব নিয়ে আমাদের যদি দেখতে হয়, আমি আমার নিজের জীবনে আমরা ব্যর্থ অনেকভাবে হতে পারি, কিন্তু শাসন মানে এই কথা বলেনি যে তার মধ্যে শৃঙ্খলা করবে না। শাসন মানে আমি সর্বসেবা, আর কেউ নয়। নয়, সেবা সেবা সেবা, ভালোবাসার মধ্য দিয়ে, নম্রতার মধ্য দিয়ে। আর যিশু সেটাই শেখান। আর তাই একটা সুন্দর কথা আমার মনে হয়, যেটা জন পাইপার একজন বলেছেন, বিখ্যাত থিওলজিয়ান, বলেছেন, দেখুন খ্রিস্টীয় জীবনে হাঁটা মানে, যখন খ্রিস্টের মতো জীবন যাপন করি, সেটা কি? আমাদের খ্রিস্ট যিনি রাজাদের রাজা, তিনি হচ্ছেন সেবাকারী রাজা। তো আমরা যখন সেই জীবনে চলবো, খ্রিস্টের সেই সেবাকারী রাজার ছায়াতে চলবো, সেই সেবাকারী রাজার ছায়াতে চলবো। কারণ তিনি আমাদের সেই পথকে দেখান, যেখানে তার ভালোবাসার মধ্যে দিয়ে আমরা নানান মানুষকে তার বিশ্বাসের ভালোবাসায় আমরা সেবা করব। আর তাই আজকে পৃথিবীতে যদি আমরা দাঁড়িয়ে থাকি, যিশুকে যদি বলি তার কি প্রয়োজন, যিশুর না গাড়ি আছে, গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে, যিশুর না অফিসে যেতে হয় যে অফিসের বস তাকে কিছু বলে, যিশুর না রান্না করার লোক আসছে না তার কষ্ট হয়, যিশুর না ঘাড়ে ব্যথা আছে বা পায়ে যন্ত্রণা হচ্ছে, যিশুর না সবাই ঘৃণা করে। পৃথিবীতে এগুলো তিনি অনেকগুলোর মধ্যেই পড়েছিলেন, কিন্তু তাকে সাহায্যের প্রয়োজন হয়নি না, আজকেও তার সাহায্যের প্রয়োজন আছে। আর তাই সাহায্যের প্রয়োজন আমাদের। তিনার সাহায্যের প্রয়োজন নেই, তারপরেও তিনি সেবা করেছেন তার জীবন দিয়ে আমাদের জন্য। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি খ্রিস্ট বিশ্বাসী হিসেবে? আমরা নিজেদের স্বাচ্ছন্দ্য, নিজেদের নেতৃত্ব, নিজেদের নম্রতা নিয়ে অহংকার করতে পারি, নিজেদের আমরা কত লোককে যিশুর কথা বলেছি অহংকার করতে পারি, বা অন্যের কাজ দেখে আমাদের মনে হিংসে আসতে পারে। সবই এগুলো ঈশ্বরের সেবার মনোভাব নয়, যিশুর মনোভাব নয়, যিশুর সেই সেবাকারী সন্তান হিসেবে দায়িত্বশীলতা নয়। চ্যালেঞ্জ করে আমাদের খ্রিস্টীয় জীবনকে, চ্যালেঞ্জ করে আমাদের সমস্ত মণ্ডলীদের, যে আমরা কোন মনোভাবে আজকে দাঁড়িয়ে আছি। মনে রাখবেন যে যিশু, আপনি যদি যিশুকে কিছু দিতে চান, তাকে সেবা দিয়ে কিছু অর্থ পাবেন না। আপনি কিছু কিনতে যিশুর কাছে যাবেন না। যিশু আপনাকে সেবা পেতে গেলে, ইন্টারনেট কানেকশন পেতে গেলে আপনাকে পয়সা দিতে হবে, সার্ভিস পেতে গেলে
আপনি মোবাইল ফোনে কানেকশন পেতে গেলে মাসে মাসে পয়সা দিতে হবে। আপনি ব্যাংকে টাকা রাখতে গেলে মাসে মাসে একটা তার চার্জ কাটবে। নানানভাবে আপনার জীবনের সেবা পেতে গেলে কিছু, তখন আপনাকে অর্থ দিতে হবে। কিন্তু যিশুর সেবাকে কখনো অর্থ দিয়ে কিনতে পারবেন না। তিনি ব্যবসা করেন না সেবায়। আর তাই আপনি যিশুর জন্য কিছু করতে পারবেন না। কারণ যে অর্থটা আপনি পাচ্ছেন এবং আপনার জীবনে যা কিছু পেয়েছেন তা যিশুর কাছ থেকে এসছে। যখন আপনি কাজ করেন, কারণ সেটা আপনার জীবনকে চালায় না শুধু, কারণ সেটা যিশুকে দিয়েছেন। যে অর্থ যিশু দিয়েছেন, যে পরিবার যিশু দিয়েছেন, যে শ্বাসটা নেন পর্যন্ত যিশু দিয়েছেন। আপনার জীবনে সবকিছু যিশু দিয়েছেন। আমরা কি করতে পারি তাহলে? আমরা যিশুর কাছে নিজেকে সমর্পণ করতে পারি ঈশ্বরের কে সেবা করার জন্য। তাকে বিশ্বাস করতে পারি যে প্রভু আমাদের জীবনে কি প্রয়োজন, তিনি আমাদের কি সরবরাহ কর্তা, তিনি আমাদের কি শক্তি দেওয়ার কর্তা, তিনি আমাদের কি পরামর্শদাতা, তিনি আমাদের কি সমস্ত পথ দেখানো ঈশ্বর, তিনি আমাদের কি পরিত্রাতা। আর যদি আপনি তাতে সন্তুষ্ট হয়ে থাকেন ঈশ্বর যা দিয়েছেন যিশুর মধ্য দিয়ে, আর তাহলে সেটাই বলে খ্রিস্টীয় বিশ্বাস কাকে বলে। আর সেটার মানেই হচ্ছে একটা খ্রিস্ট বিশ্বাসী মানে কি? যিশুর মতো সেবাকারী রাজার মতো সেবক হওয়া। তাই অসওয়াল্ড চেম্বার্স শেষ করি, তিনি বলেছেন, যদি আমি বলি খ্রিস্টকে ভালোবাসি তাহলে আমি সেবা করব সেই মানবিকতা দিয়ে সমস্ত পুরুষ, মহিলা, শিশু, সন্তানদের যারা আমাকে আমার ওই মেঝের পাপোশের মতো ব্যবহার করবে। ভাবতে পারেন অসল চেম্বার কি কথাটা বলেছে? হ্যাঁ, যিশুর বিশ্বাসী জীবনে আপনি কি মনে করেন আপনি একজন পাপোশ? সমস্ত ধুলো আপনার জীবনের উপর ঝাড়বে, তবেই আপনি আপনার চার্চে সেই মনোভাবে থাকলে প্রকৃত সেবক খ্রিস্টের বলে গণ্য হবেন। আর আজকে তো সেই ঘটনাই আপনাদের বলছি। একটা ছোট্ট ঘটনা বলে আপনাদের শেষ করি। এটা অনেক বছর আগের ঘটনা। দুজন গণ্য ব্যক্তি শহরের, বলা চলে শেরিফ, তারা যাচ্ছে এবং রাস্তায় যেতে যেতে তাদের অনেক দূরে একটা প্রোগ্রাম আছে। দুজনেই আটকে গেলেন রাস্তায়। কেন না, রাস্তায় একটা কোনো সমস্যা হয়েছে। তারা নেমে দেখার চেষ্টা করলেন, দেখলেন যে কিছু দূরে তাদের গাড়ির আগে এক বয়স্ক ভদ্রমহিলা, তার হুইল চেয়ার সেটা চলছে না, সেটা ইলেকট্রিক ব্যাটারিতে চলে। তারা অনেক চেষ্টা করেছে, তাও চলছে না। তখন তারা ভাবলো তাদের নিজেদের গাড়ির পেছনে যদি সেটাকে আটকে টেনে নিয়ে যাওয়া যায়, কিন্তু এত ভারী ব্যাটারি, তাতেও যাচ্ছে না। তখন কি করলেন উনি? শুনুন তাহলে। সেই দুজন ছিলেন, তার মধ্যে একজনের নাম ছিল মন্টানেজ। তিনি তখন তার সঙ্গী, যিনি আরেকজন ছিলেন শেরিফ চ্যাপম্যান, তাকে বললেন যে চলো, তাদের 1 মাইল হাঁটতে হবে ওই হুইল চেয়ার ঠেলে ঠেলে। ওই রাস্তায় একজন সম্মানিত ব্যক্তি, তিনি ওই মহিলাকে ঠেলে ঠেলে 1 মাইল, আর তার পেছনে তার ওই আরেক যে সঙ্গী শেরিফ, তিনিও যাচ্ছেন। আর তিনি শুনছেন রাস্তাঘাটে অনেকেই তাকে মস্করা করছে। এটা কি ভালো হয় না? আপনি ঠেলার থেকে 1 মাইল কাঁধে তুলে নিন, তাহলে ঘন্টায় 1 মাইল অতিক্রম করবেন। হ্যাঁ, আজকে এখানেই শিক্ষা। খ্রিস্টকে অনেক অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, কষ্ট ক্লেশ ভোগ করতে হয়েছে। তিনি যে কাপটা বা পেয়ালাটা চুমুক দিয়েছেন সেটা আমরা পারি না। আর কিন্তু আমরা যেটা পারি, তিনি যা সেবা করেছেন তার জীবন দিয়ে। আজকে এখানেও এনে ভদ্রলোককে দেখলাম, আমরা যাতে পৌঁছই আমাদের প্রতিবেশী, পরিবারের বাইরে, বিশ্বাসী অবিশ্বাসীর মাঝে। আমাদের জীবন দিয়ে যিশু সেবা করতে বলেনি, বরং তার নম্রতা, তার সত্যতা, তার বিশ্বাসযোগ্যতার মধ্য দিয়ে। কারণ যিশু ছিলেন বিশ্বাসী সেবক, যিশু ছিলেন বিশ্বস্ত সেবক, যিশু ছিলেন যত্নশীল সেবক, যিশু ছিলেন নম্র সেবক। আসুন আমরাও যাতে সেই খ্রিস্টের মতো বিশ্বস্ত, নম্র এবং যত্নশীল সেবক হই। ধন্যবাদ সকলকে। জয় যিশু, ইম্যানুয়েল, আমেন।